হ্যালো ভিউয়ার্স, আজকের আমাদের বিষয়টি হচ্ছে ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক সমূহ। পুরো টিউটোরিয়ালটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলে তোমরা নিজে হাতে বইয়ের ছোট থেকে বড় সমস্ত সমস্যা সমাধান করতে পারবে। সো লেটস স্টার্ট। সাইন 30 ইকুয়াল টু হাফ হলে আমরা বলতে পারবো যে সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু 30 ডিগ্রি। একইভাবে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু এক্স ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, কস থিটা ইকুয়াল টু এক্স ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু কস ইনভার্স এক্স। এই দুই ক্ষেত্রেই এক্সের ভ্যালুটা অবশ্যই -1 থেকে +1 মধ্যে থাকতে হবে, কারণ সাইন থিটা ও কস থিটার ভ্যালু কখনোই -1 আর +1 বাইরে যায় না। আবার tan থিটা ইকুয়াল টু এক্স ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু tan ইনভার্স এক্স, cot থিটা ইকুয়াল টু এক্স ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু cot ইনভার্স এক্স। এই দুটোর জন্য আমরা জানি যে এক্সের ভ্যালুটা -∞ থেকে +∞ মধ্যে থাকবে, কারণ ট্যান বা কটের মান -∞ থেকে +∞ মধ্যে যে কোনো মানই সম্ভব। সেক থিটা ইকুয়াল টু এক্স এমপ্লাইজ করবে থিটা ইকুয়াল টু সেক ইনভার্স এক্স, এবং কোসেক থিটা ইকুয়াল টু এক্স এমপ্লাইজ করবে থিটা ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স। এই ক্ষেত্রে এক্সের যে সীমাটা হবে সেটা হচ্ছে মড এক্সের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল 1, কারণ সেক হচ্ছে কসের অনন্যক এবং কসের মান যেহেতু -1 থেকে +1 মধ্যে থাকে, তাই সেকের মানটা সবসময় -1 থেকে সমান বা ছোট এবং +1 থেকে সমান বা বড় হয়। তো এইটাকে একসঙ্গে আমরা কম্বাইন করে লিখতে পারি মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 1, এবং কোসেকের ক্ষেত্রেও ঠিক একই শর্ত প্রযোজ্য। এভাবে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের মূল 6টি ফাংশনের ইনভার্স সম্বন্ধে জানলাম। এখন এই 6টি ফাংশনের ইনভার্সগুলোর কিছু বেসিক শর্তগুলো বোঝার চেষ্টা করব। এখন আমরা আসছি এই ইনভার্স ফাংশনগুলির মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু নিয়ে। আসলে সাইন থিটা ইকুয়াল টু হাফ সমীকরণের থিটার অনেক রকম সমাধান থাকতে পারে, যেমন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হতে পারে, 150 ডিগ্রি হতে পারে, এটসেট্রা এটসেট্রা। এমনকি থিটা ইকুয়াল টু nπ প্লাস -1n ইন্টু π/6, এই ইকুয়েশনটা n এর যে কোনো পূর্ণমানের জন্য যে মানগুলো দিবে সবই থিটার জন্য সমাধান। তো এদের মধ্যে সবচেয়ে যে ক্ষুদ্রতম মানটা পজিটিভের জন্য, যে পজিটিভ ক্ষুদ্রতম মানটা, এটাই হচ্ছে এখানকার মুখ্য মান। ঠিক একইভাবে সমস্ত ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনগুলির মুখ্য মানের একটা সীমা আছে, সেই সীমাটা সম্বন্ধে আগে জানতে হবে। তো দেখা যাক কি এই সীমাগুলি। প্রথমে আসি সাইন এবং কোসেক নিয়ে। তো সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান সর্বদা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে, যেখানে এক্স এর মানটা আমরা আগেই জানি -1 আর +1 এর মধ্যে রাখতে হবে। আবার কোসেক ইনভার্স এক্স এর মুখ্য মান হবে -π/2 থেকে π/2 এর মধ্যেই, এবং এক্ষেত্রে শর্তটা দাঁড়াবে মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 1। তো সাইন ইনভার্স এবং কোসেক ইনভার্সের মুখ্য মান দুটি একই সীমার মধ্যে থাকে, তবে একটা কথা মাথায় রাখতে হবে যে কোসেক ইনভার্সের মান কখনোই 0 আসা যাবে না।
এখন দেখি কজ ইনভার্স এক্সের মুখ্য মান কত থেকে কতর মধ্যে থাকে। তো কজ ইনভার্স এক্সের মুখ্য মানটি 0 থেকে পায়ের মধ্যে থাকে। একই রকম সেক ইনভার্স এক্সের মুখ্য মানটিও 0 থেকে পায়ের মধ্যে থাকবে। তবে সেক ইনভার্স এক্সের মান কখনোই, মনে রাখতে হবে, কখনোই π/2 হওয়া যাবে না। এবং কজ ইনভার্স এক্সের জন্য শর্তটা হবে mod x <= 1 বা x - 1 থেকে +1 এর মধ্যে, যেখানে সেক ইনভার্সেরটা হবে mod x > 1। এভাবেই tan ইনভার্স এক্সের মুখ্য মান -π/2 থেকে +π/2, যেখানে x এর ভ্যালু -∞ থেকে +∞ পর্যন্ত হতে পারে, এবং cot ইনভার্স এক্সের মুখ্য মান 0 থেকে পায়ের মধ্যে যে কোনো হতে পারে, এবং x এর শর্ত -∞ থেকে +∞ পর্যন্ত। ইনভার্স বিষয়টা তো একটু আমরা বুঝতে পারলাম। এখন একটা বিষয় পরিষ্কার হওয়া উচিত, সেটা হচ্ছে sin² থিটা = আমরা জানি sin থিটা এর হোল স্কোয়ার। কিন্তু কোনো স্টুডেন্ট যদি সাইন ইনভার্স এক্সকে সাইন এক্সের ইনভার্স লেখে, এটা কিন্তু ভুল হবে। সাইন ইনভার্স এক্স = sin x⁻⁻1 কখনোই হবে না, বা সাইন ইনভার্স এক্স = 1/sin x, এটা কিন্তু কখনোই সম্ভব না। এখানে সূচকের নিয়ম ব্যবহার করবে না, এটা সূচকের নিয়মে চলে না। এখন আমরা ইনভার্সের কিছু বেসিক রুল জানব। আমরা জানি যে sin 30° = হাফ, ইমপ্লাইজ করছে 30° = sin ইনভার্স হাফ। আবার সাইনের অনন্য যে অপেক্ষক সেটা হচ্ছে কোসেক। তো কোসেকের ক্ষেত্রে কোসেক 30° = পাওয়া যায় 2, এবং এই ক্ষেত্রে 30° = আমরা পাই কোসেক ইনভার্স 2। এখান থেকে আমাদের একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, সাইন ইনভার্স এক্স = লেখা যাবে কোসেক ইনভার্স 1/x। এই ক্ষেত্রে x এর সীমা অবশ্যই -1 আর +1 এর মধ্যে থাকা প্রয়োজন। তবে যদি কোসেক ইনভার্স x = সাইন ইনভার্স 1/x লিখতে হয়, তবে x এর জন্য শর্ত হবে mod x > 1। একইভাবে বাকি ফাংশনগুলোর জন্য আমরা এই প্রপার্টি ব্যবহার করতে পারবো। যেমন tan ইনভার্স x = cot ইনভার্স 1/x, cos ইনভার্স x = sec ইনভার্স 1/x। এখন আসা যাক ইনভার্সের কিছু ইম্পর্টেন্ট আইডেন্টিটি নিয়ে। ইম্পর্টেন্ট আইডেন্টিটি, সাইন ইনভার্স x = x হবে, cos ইনভার্স x = x হবে, tan ইনভার্স x = x হবে, কোসেক ইনভার্স x = x,
sec inverse x equal to x, cot inverse x equal to x। এটা অনেকটা এরকম যে একটা ইনভার্স এবং একটা সাধারণ ফাংশন একই সঙ্গে যখন থাকছে তখন ইনভার্স এবং ওর রেসপেক্টিভ যে ত্রিকোণমিতিক ফাংশনটা সেটা উঠে গিয়ে শুধু এক্সটা হচ্ছে। এই ক্ষেত্রে যখন কোনো ত্রিকোণমিতিক ফাংশন বাইরে থাকছে, মানে ত্রিকোণমিতিক ফাংশনটা বাইরে এবং ইনভার্স ফাংশনটা ভিতরে, তখন তোমাদের অত বেশি চিন্তা না করে সরাসরি তোমরা এক্সটাকে লিখে দিতে পারো, কারণ আলটিমেটলি এখান থেকে যে মানটা পাওয়া যায় সেটা এই মানেরই সমান হবে। কিন্তু যদি ইনভার্সটা বাইরে থাকে তাহলে সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এ কারণেই দেখো কেন এরকম হচ্ছে। তো সাইন ইনভার্স যদি বাইরে থাকে এবং ভিতরে যদি সাইন থিটা থাকে, তাহলে থিটা কেবলমাত্র তখনই লেখা যাবে যখন এই থিটা মুখ্য মানের মধ্যে থাকবে, অর্থাৎ থিটাটা -π/2 থেকে শুরু করে π/2 মধ্যে যখন থাকবে তখনই তোমরা এটা লিখতে পারবে। যদি এটা না থাকে তাহলে কিন্তু এটা লেখা ঠিক হবে না। ঠিক একই রকম কোসেক ইনভার্স এক্সের কোসেক ইনভার্স যদি বাইরে থাকে এবং ভিতরে যদি কোসেক থিটা থাকে, তাহলে এটা ইকুয়াল টু থিটা তোমরা তখনই লিখতে পারবে যদি এই থিটার ভ্যালুটা -π/2 থেকে π/2 মধ্যে হয়। অবশ্যই এই ক্ষেত্রে থিটাটা 0 আসবে না। একই রকম cos ইনভার্স cos থিটা ইকুয়াল টু থিটা হবে, sec ইনভার্স sec থিটা ইকুয়াল টু থিটা হবে। রেস্ট্রিকশন হচ্ছে থিটার মানটা 0 থেকে পায়ের মধ্যে থাকতে হবে, অর্থাৎ থিটাটা যদি মুখ্য মানের রেঞ্জের মধ্যে থাকে তবেই এটা লেখা সম্ভব। এবং সেকের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম, কারণ cos যে নিয়মে চলবে sec তো এখানে সেই নিয়মেই চলবে। আবার tan ইনভার্স tan থিটা ইকুয়াল টু থিটা, cot ইনভার্স cot থিটা ইকুয়াল টু থিটা হবে, এবং এর জন্য থিটাকে মুখ্য মানের মধ্যে থাকতে হবে। এখন আমরা জানব কোনো নেগেটিভ নাম্বারের ইনভার্স কী করে ক্যালকুলেশন করা হয়। ইনভার্স অফ নেগেটিভ ভ্যালু। সাইন ইনভার্স -x ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স x। কোসেক ইনভার্স -x ইকুয়াল টু লেখা যাবে মাইনাস কোসেক ইনভার্স x। একইভাবে ট্যান ইনভার্স -x ইকুয়াল টু লেখা যাবে মাইনাস ট্যান ইনভার্স x। এই তিনটির জন্য যদি মাইনাস থাকে তাহলে সরাসরি তোমরা মাইনাসটাকে বাইরে নিয়ে আসতে পারবে, কিন্তু cos ইনভার্স -x, sec ইনভার্স -x বা cot ইনভার্স -x থাকলে তোমরা এই মাইনাসটাকে সরাসরি বাইরে আনতে পারবে না। এক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে একটা পাই বসবে, তারপর মাইনাস cos ইনভার্স থাকলে cos ইনভার্স x, sec ইনভার্স থাকলে sec ইনভার্স x এবং cot ইনভার্স থাকলে cot ইনভার্স x বসবে। তো স্টুডেন্টের মধ্যে অনেক সময় এরকম ভুল দেখা যায় যে ওরা মাইনাসটা থাকলে সরাসরি বাইরে নিয়ে আসছে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে cos, sec এবং cot হচ্ছে এর ব্যতিক্রমী। তো এই পর্যন্ত ছিল ইনভার্স শেখার কিছু বেসিক ইনফরমেশন। এখন আমরা ইনভার্সের সূত্রাবলীর মধ্যে চলে যাব। সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। আমরা জানি সাইন এবং cos হচ্ছে দুটি পূরক অপেক্ষক,
সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা লেখা যায়, আবার কস 90 মাইনাস এক্স ইকুয়াল টু সাইন থিটা লেখা যায়। তো এইভাবে সাইনের সঙ্গে যেমন কস পূরক, তাই সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2 হবে। একইভাবে তোমরা লিখতে পারবে কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স, কারণ কোসেক এবং সেক হচ্ছে পরস্পর পূরক, তাই এই দুটোর যোগফল পাই/2 হবে। এবং ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2 হবে। এরপর আসি আমরা অ্যাডিশন রুল। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত হবে? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই সূত্রগুলো বা এই সূত্রটি তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো দেখবে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স রুট সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কেন হলো? এটা মনে রাখার খুব সহজ বুদ্ধি, যে আমরা জানি সাইন এ প্লাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো যেখানে যেখানে সাইন থাকছে ওখানে শুধু এক্স বা ওয়াই চলে আসছে, আর কসগুলোর জন্য একটা করে রুট ওভার 1 মাইনাস স্কোয়ারটা হচ্ছে। যেমন আমি যদি এটাকে মনে মনে ভাবি এ, এটাকে যদি ভাবি বি, তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র দাঁড়াবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এক্ষেত্রে সাইন এ বলতে শুধু এক্স হয়ে যাচ্ছে এবং কস বি বলতে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে, এবং এখানে সাইন বি বলতে শুধু ওয়াই হয়ে যাচ্ছে এবং কস এ বলতে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তো একই রকম সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র তাহলে কী হবে? সূত্র অনুযায়ী সাইন ইনভার্স, যদি সাইন এ মাইনাস বি এর সূত্র তোমাদের মনে থাকে তাহলে খুব সহজেই বলতে পারবে যে এটা কত হবে। তাহলে এ মাইনাস বি এর সূত্র অনুযায়ী সাইন এ কস বি, তার মানে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইভাবে যেরকম করে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র আসলো, ঠিক একইভাবে দেখা যাবে যে বাকি ত্রিকোণমিতিক ফাংশনগুলোর যে সূত্র এখানে ইনভার্সের সূত্রগুলো সেগুলোকে ফলো করবে। যেমন কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই আর কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই। তো কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর সূত্র কী হবে? কস এ প্লাস বি সূত্র অনুযায়ী সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো কস এ কস বি হওয়ার জন্য বাইরে একটা কস ইনভার্স নিলাম আগে, তো কস এ কস বি হওয়ার জন্য এখানে হয়ে যাচ্ছে এক্স ওয়াই, আর প্লাসের সূত্র যেহেতু মাইনাস দিয়ে আসে তাই এখানে মাইনাস, এবার হবে সাইন এ সাইন বি। এখন এখানে কস ইনভার্সের সূত্র যেহেতু সাইন আসবে এই জন্য হয়ে যাচ্ছে রুট দিয়ে। ঠিক একই রকম এখানে হয়ে যাবে কস ইনভার্স এক্স ওয়াই প্লাস এভাবে। তো এখন তোমরা হয়তো গেস করতে পারবে যে ট্যান ইনভার্সের সূত্রগুলো কী আসবে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান এ প্লাস বি এর সূত্র ফলো করবে। এর মানে এখানে আসবে ট্যান এক্স ট্যান এ, এটা হচ্ছে ট্যান বি এর জন্য আসবে ওয়াই, আবার নিচে হয় 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তার মানে এখানে হয়ে যাবে 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক একই রকম ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা আসবে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই।
তিনটার জন্য যে সূত্রটা, কখনো কখনো এই সূত্রটা খুব এসেনশিয়াল হয়ে পড়ে বিভিন্ন অঙ্কের জন্য, যেমন tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল টু কত? ইকুয়াল টু হবে tan ইনভার্স tan a প্লাস বি প্লাস সি এর সূত্র যার মনে আছে সে বলতে পারবে tan a প্লাস tan b মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। cot inverse x plus cot inverse y equal to cot inverse xy minus 1 by y plus x, cot inverse x minus cot inverse y equal to cot inverse xy plus 1 by y minus x। এখন আমরা আসছি গুণিতক কোণের সূত্রগুলোতে। টু সাইন ইনভার্স এক্স। তো কোনো স্টুডেন্ট তোমরা যদি দেখো যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র, এটা যদি তোমাদের মনে থাকে তাহলে টু সাইন ইনভার্স এক্স এর সূত্র যদি কোনো সময় ভুলেও যাও তাহলে ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দিয়েও এই সূত্রটা তোমরা প্রতিষ্ঠা করতে পারবে। যেমন টু সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, টু কস ইনভার্স এক্স ইকুয়াল টু cos inverse 2x square minus 1, to tan inverse x equal to tan inverse 2x by 1 minus x square, sin inverse 2x by 1 plus x square, cos inverse 1 minus x square by 1 plus x square। তো এই সূত্রটা খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র। এই সূত্র দিয়ে অনেক ডেরিভেটিভের অঙ্ক, ইন্টিগ্রেশনের অঙ্ক প্লাস এই ইনভার্স ফাংশনের অনেক বড় বড় সমাধান খুব সহজে করা যায়। তো এই সূত্রটা যেন খুব ভালোভাবে মনে থাকে। এখন টু tan ইনভার্স এক্সকে এই তিনভাবে কি করে করা গেল? তো আমরা জানি যে সাইন টু থিটাকে ট্যানের আকারে প্রকাশ করা যায়, কস টু থিটাকেও ট্যানের আকারে প্রকাশ করা যায়, আবার ট্যান টু থিটাকেও ট্যানের আকারে প্রকাশ করা যায়। তো সাইন টু থিটার সূত্র হচ্ছে টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওই সূত্র থেকে এটা এসেছে। আবার একই রকম কস টু থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওই সূত্র থেকে এটা এসেছে। এবং ট্যান টু থিটার সূত্র হচ্ছে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখানে প্রতি ক্ষেত্রে এক্স এর জায়গায় ট্যান বসালে এগুলো একটা সুন্দর ফর্মুলা পড়ে। এই ফর্মুলাগুলোর সঙ্গে যোগসূত্র আছে। তো তোমরা যদি এভাবে মনে রাখো তাহলে এই সূত্রগুলো মনে রাখা একটু সুবিধা হবে। থ্রি সাইন ইনভার্স এক্স। তো তোমরা জানো সাইন থ্রি থিটা ইকুয়াল টু কত হয়? সাইন থ্রি থিটা ইকুয়াল টু থ্রি সাইন থিটা, মানে এখানে হয়ে যাচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর এক্স কিউব। ঠিক একই রকম থ্রি কস ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স, তোমরা জানো কস থ্রি থিটার সূত্র হচ্ছে ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা। তো এখানে হয়ে যাবে ফোর কস কিউবের জায়গায় ফোর এক্স কিউব এবং থ্রি কসের জায়গায় থ্রি এক্স। এবং থ্রি ট্যান ইনভার্স এক্সের সূত্র ঠিক একই প্যাটার্ন ফলো করবে। এখানে ট্যান ইনভার্স থ্রি এক্স মাইনাস এক্স কিউব বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার।
এই পর্যন্ত যে সূত্রগুলো দিলাম সেই সূত্রগুলো ছিল তোমাদের বইয়ের থেকে দেওয়া। আমি শুধুমাত্র সূত্রগুলো একটু ডিসকাশন করলাম যাতে তোমাদের সূত্রগুলো মনে রাখতে একটু সুবিধা হয়। এখন কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট সূত্র দিব, সেই সূত্রগুলো তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে। এগুলোকে আমি নাম দিয়েছি স্কয়ার ল। যেমন সাইন ইনভার্স এক্স কে সরাসরি তুমি লিখতে পারবে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার কস ইনভার্স এক্সকে লিখতে পারবে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। ঠিক একইভাবে যদি কোনো জায়গায় থাকে ট্যান ইনভার্স এক্স, তাহলে এখান থেকে তুমি স্কোয়ারের সূত্র ডাইরেক্ট এটাকে সেক ইনভার্স লিখতে পারবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এবং সেক ইনভার্স এক্সকে লিখতে পারবে ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। কারণ কি? কারণ সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সাইন ইনভার্স এবং কস ইনভার্সের বেলায় তোমাদের হয়তো কোনো অসুবিধা হবে না, কারণ দুক্ষেত্রে সূত্রটা একই রকম। কিন্তু এই জায়গায় এসে তোমাদের একটু সমস্যা হতে পারে, কারণ ট্যান ইনভার্স এক্স এর বেলায় লেখা হচ্ছে সেক ইনভার্স রুট 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই ক্ষেত্রে লেখা হচ্ছে সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে ট্যান ইনভার্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখানে মনে রাখার কি সূত্র আছে? এই দুটো সূত্রের ক্ষেত্রে তোমরা মনে রাখার জন্য এটা ইউজ করতে পারো যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক থিটা আসবে। তো এইভাবে এই সূত্রটাকে সেকে সেকে চলে গিয়ে এটা আনা সম্ভব। ঠিক একই রকম যদি কোনো জায়গায় থাকে কট ইনভার্স এক্স, তাহলে সেটাকে সরাসরি লেখা যাবে কোসেক ইনভার্স রুট 1 প্লাস এক্স স্কোয়ার। আবার কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু লেখা যাবে কট ইনভার্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1, কারণ কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এই সূত্রগুলো মনে রাখলে তোমাদের কি সুবিধা হবে, আমি যখন কিছু এক্সাম্পল দেখাবো তখন খুব সহজে বুঝতে পারবে। এখন আমরা কিছু এক্সাম্পল সলভ করব। এক্সাম্পল সলভ করার জন্য আমি ছায়ার একটি বই নিয়ে নিচ্ছি। ছায়ার এই বই থেকে বিভিন্ন ধরনের এক্সাম্পলগুলো দেখিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। এই এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বইয়ের কোশ্চেন নাম্বার 1, সাইন ইনভার্স মাইনাস রুট 3/2। সাইন ইনভার্স মাইনাস রুট 3/2 ইকুয়াল টু সাইন ইনভার্সের নিয়ম অনুযায়ী যদি কোনো মাইনাস ভিতরে থাকে তাহলে সেই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো সাইন ইনভার্সের ক্ষেত্রে। তো তাহলে হয়ে গেল সাইন মাইনাস সাইন ইনভার্স রুট 3/2 ইকুয়াল টু সাইন ইনভার্স রুট 3/2। এবার সাইন এবং সাইন ইনভার্স একসঙ্গে থাকার জন্য এই ইনভার্সটা উঠে যাবে এবং সাইনটাও উঠে যাবে, হয়ে যাবে মাইনাস রুট 3/2। কোনো স্টুডেন্ট যদি মনে করে তাহলে এই প্রবলেমটাকে অল্টারনেটিভ পদ্ধতিতেও করতে পারে। যেমন সাইন ইনভার্স মাইনাস রুট 3/2 ইকুয়াল টু এই সাইন ইনভার্স মাইনাস রুট 3/2 এর জন্য স্টুডেন্ট লিখতে পারে মাইনাস 60 ডিগ্রি, কারণ মাইনাস 60 ডিগ্রি সাইন ইনভার্সের মুখ্য মানের মধ্যে পড়ে। এই মুখ্য মান অনুযায়ী এখানে মাইনাস 60 মাইনাসটা আবার পরের লাইন থেকে বাইরে চলে আসবে, হয়ে যাবে সাইন 60 ডিগ্রি, এবং সাইন 60 ডিগ্রির মান রুট 3/2। এখন দেখা যাক আর একটা এক্সাম্পল নাম্বার 2 বা কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে যেটা দেখা যাচ্ছে কোসেক সেক ইনভার্স 5/4। তো এখানে কোসেক আর ভিতরে আছে সেক ইনভার্স 5/4। এখানে কিন্তু তোমরা সরাসরি কোসেক এবং সেক ইনভার্সটাকে ওঠাতে পারছো না। এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। তো তোমরা যেটা করবে সেক ইনভার্সটাকে কস ইনভার্সে নিয়ে যেতে পারো অথবা ট্যান ইনভার্সে নিয়ে যেতে পারো, কারণ সেক ইনভার্স থেকে কস ইনভার্স যাওয়ার জন্য অনন্যকে সূত্র ব্যবহার করবে, আবার সেক ইনভার্স থেকে ট্যান ইনভার্স যাওয়ার জন্য তোমরা স্কোয়ারের সূত্র ব্যবহার করবে। তো
আমি এই প্রবলেমটাও দুইভাবে দেখিয়ে দেবো, যেভাবে সুবিধা হয় সেভাবে তোমরা করতে পারো। যেমন দেখো, আমি যে সূত্রগুলো দিয়েছি সেই সূত্র অনুযায়ী যদি তোমরা সেক ইনভার্সকে কস ইনভার্স লেখো তাহলে হয়ে যাবে 4/5। এখন কস ইনভার্স 4/5কে লেখা যাবে সাইন ইনভার্স √1 মাইনাস 4²/5², মানে কোসেক সাইন ইনভার্স, এটা ক্যালকুলেশন করার পর আসবে 3/5। অ্যাগেন কোসেক, এখানে লেখা যাবে কোসেক ইনভার্স 5/3, দ্যাট ইজ 5/3। তবে বেশিরভাগ স্টুডেন্টেরই পছন্দ এই রকম অঙ্কের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে কোসেক সেক ইনভার্স 5/4কে এটার মান বের করতে হলে এই অংশটুকুকে স্টুডেন্টরা থিটা ধরে নিচ্ছে। তাতে কোনো সমস্যা নেই, তোমরা এভাবেও করতে পারো। এটা ইকুয়াল টু লিখতে পারো কোসেক থিটা, যেখানে থিটা ইকুয়াল টু সেক ইনভার্স 5/4। দেয়ারফর সেক থিটা ইকুয়াল টু 5/4। তো তোমাদের টার্গেট হবে এই সেক থিটা থেকে কোসেক থিটার মান বের করা। এখন তোমরা জানো সেক থিটা থেকে কোসেক থিটার মান বের করার জন্য ঘুরে ফিরে এর ভিতরে যে পদ্ধতিটা ইউজ করা হয়েছে সেটাই হবে। মানে সেক থিটাকে তোমাদের প্রথমে লিখতে হবে কস থিটা ইকুয়াল টু 4/5, এবং এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু √1 মাইনাস 4/5², দ্যাট ইজ 3/5, এবং ফাইনালি কোসেক থিটা ইকুয়াল টু 5/3। তো এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা যাব আরেকটি এক্সাম্পলে। এখন যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কজ ইনভার্স সাইন -60 ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস সাইন 60 লেখা যায়। কারণ সাইনের ভিতর যদি কোনো মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটিকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, এবং মাইনাস সাইন 60 ইকুয়াল টু -√3/2। এই মাইনাসটিকে বাইরে আনার জন্য কসের জন্য যে সূত্র, কস একটি ব্যতিক্রমী, তাই পাই মাইনাস কজ ইনভার্স √3/2 লেখা হবে, এবং কজ ইনভার্স √3/2 ইকুয়াল টু π/6। যদি এই বিষয়টা তোমরা ডাইরেক্ট না করতে পারো যে কজ ইনভার্স √3/2 ইকুয়াল টু π/6 কীভাবে হলো, তো আমি বলছি যে কজ ইনভার্স √3/2 এটা বোঝার জন্য তোমাকে বুঝতে হবে যে √3/2 কস কত এর মান, তো কস π/6 এর মান, এই জন্য সরাসরি π/6 লিখতে পারো। লেখা হয়ে গেলে ক্যালকুলেশন করে এটা রেজাল্ট হবে। অথবা তোমরা এটাকে এভাবেও লিখতে পারো যে পাই মাইনাস কস ইনভার্স, এখানে √3/2 এর জায়গায় কস π/6 লিখে দিলাম, এবার কস ইনভার্স এবং কস উঠে গিয়ে হয়ে গেল π/6, ফাইনালি পাই মাইনাস π/6 ইকুয়াল টু 5π/6। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 13। এই কোশ্চেনটি সাইন ব্র্যাকেটের উইথিন ব্র্যাকেট সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ। তো আমরা যে পূরকের সূত্র শিখেছিলাম সেখান থেকে খুব সহজ হয়ে যায়। সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ, এটা ইকুয়াল টু ডাইরেক্ট লেখা যাবে π/2, এবং সাইন π/2 এর ভ্যালু 1। আবার কোনো স্টুডেন্ট যদি মনে করে যে তার ক্ষেত্রে এই পূরকের সূত্রটা মনে নেই, চাইলে এইভাবে করতে পারে, সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ ইকুয়াল টু সাইন ইনভার্স হাফের ভ্যালু হচ্ছে π/6, আর কস ইনভার্স হাফের ভ্যালু হচ্ছে π/3, কারণ কস π/3 ইকুয়াল টু হাফ হয়। তো ফাইনালি সাইন π/6 আর π/3 মিলে গিয়ে হয়ে গেল π/2 ইকুয়াল টু 1। এখন যে এক্সাম্পলটি নেব সেটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, এটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবে। যে কস ইনভার্স
কস 7π/6। এটার ভ্যালু তোমরা মনে করতে পারো যে কস ইনভার্স এবং কস উঠিয়ে দিলেই তো হয়ে গেল, 7π/6 লিখলেই তো হয়ে গেল। তবে আমি বলে যাচ্ছি এখানে 7π/6 কখনোই হওয়া সম্ভব না। কেন না? কারণ আমি বলেছিলাম যে কস যদি বাইরে থাকে ইনভার্স ভিতরে থাকে তাহলে সরাসরি তোমরা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ইনভার্স বাইরে থাকে তাহলে একটু সতর্ক থাকতে হবে। কি সতর্কতা? এখানে কোন ইনভার্সের মুখ্য মানের সীমার মধ্যে নেই, এই জন্য তোমরা সরাসরি এটা লিখতে পারবে না। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কস ইনভার্স কস, এখানে লেখা যাবে পাই প্লাস π/6। এবার সূত্র অনুযায়ী কস, এটা থার্ড কোয়াড্র্যান্টের নিয়ম অনুযায়ী এখানে পাই আছে তাই মাইনাস কস π/6 হবে। এবং এই মাইনাসটি ইনভার্সের বাইরে আনার জন্য আমাদের একটা পাই মাইনাস করতে হবে। এখন ইনভার্স এবং কস চলে গিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে পাই মাইনাস π/6 ইকুয়াল টু 5π/6। এখন আমরা আসবো কিছু প্রমাণ টাইপের অঙ্কে। যেমন কোশ্চেন নাম্বার 25 কি দেওয়া আছে? cos ইনভার্স 15/17 প্লাস cos ইনভার্স 3/5। প্রমাণ করতে বলেছে cos ইনভার্স 13/85। তো দেখা যাক কীভাবে এটা আসে। তো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর যে ফর্মুলাটা তোমরা জানো সেই ফর্মুলা অনুযায়ী হয়ে যাচ্ছে cos ইনভার্স 15/17 ইন্টু 3/5 মাইনাস √1 মাইনাস 15/17 এর স্কোয়ার ইন্টু √1 মাইনাস 3/5 এর স্কোয়ার ইকুয়াল টু cos ইনভার্স 45/85 মাইনাস, এখানে ক্যালকুলেশন করলে পাবে 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, দ্যাট ইজ নিচে হয়ে যাচ্ছে 17 ইন্টু 5 এবং উপরে a প্লাস বি ইন্টু a-b করলে পাওয়া যাবে 32 ইন্টু 2 64, দ্যাট ইজ এখানে 8 এবং এখানে a প্লাস বি ইন্টু a-b করলে পাওয়া যাবে 16 মানে 4। তো ফাইনালি হয়ে যাচ্ছে cos ইনভার্স এদের এলসিএম 85, 45 মাইনাস 32 ইকুয়াল টু 13 প্রুভড। এখন আমরা 31 নম্বর এক্সাম্পল কোশ্চেন করব এক্সাম্পল হিসেবে। যেমন এখানে কোশ্চেনটি দেওয়া আছে sec স্কোয়ার cot ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার tan ইনভার্স 3। এটাকে প্রমাণ করতে বলা হয়েছে 2 পূর্ণ 13/36। দেখো sec স্কোয়ার cot ইনভার্স 2 কে লেখা যাবে tan ইনভার্স হাফ, একইভাবে কোসেক স্কোয়ার tan ইনভার্সকে লেখা যাবে cot ইনভার্স 1/3। তো আমি কেন cot ইনভার্সটাকে tan ইনভার্স আনলাম আর tan ইনভার্সটাকে cot ইনভার্স আনলাম? কারণ আমরা জানি যে tan ইনভার্স মানে tan এর সঙ্গে সেকের একটা স্কোয়ারের সম্পর্ক আছে, ঠিক একইভাবে cot এর সঙ্গে কোসেকের একটা স্কোয়ারের সম্পর্ক আছে। তাহলে এখানে লেখা যাবে sec স্কোয়ার tan ইনভার্সকে লেখা যাবে sec ইনভার্স √1 প্লাস স্কোয়ার, দ্যাট ইজ 1/4। ঠিক একই রকম এখানে হবে কোসেক স্কোয়ার কোসেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মানে 1/9। তাহলে যেটা হবে এখানে পাওয়া যাচ্ছে sec স্কোয়ার sec ইনভার্স √5/2 প্লাস
কোসেক স্কোয়ার কোসেক ইনভার্স √10/3। তো আমরা জানি সেক থিটার মান যদি এ হয় তাহলে সেক স্কোয়ার মানে এ স্কোয়ার হয়। তো ঠিক একই রকম সেক ইনভার্স √5/2, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এখানে হয়ে যাবে √5/2 এর স্কোয়ার প্লাস √10/3 এর স্কোয়ার, দ্যাট ইজ 5/4 প্লাস 10/9। এখন এটা এলসিএম করে দেখা যাক। নিচে 36, উপরে হয়ে যাচ্ছে 45 প্লাস 40, দ্যাট ইজ 85/36। আলটিমেটলি আমরা পেলাম 13/36। 31 নম্বর প্রবলেমটি একটি বিকল্প পদ্ধতিতে করা যাক, দেখি সেখানে কি আসে। তো এই বিকল্প পদ্ধতি করার জন্য যেটা করা হয়, এই cot ইনভার্স 2 এবং tan ইনভার্স 3 এই দুটো আলাদা আলাদা আমরা কোণ ধরে নেব। তো ধরি cot ইনভার্স 2 ইকুয়াল টু আলফা, tan ইনভার্স 3 ইকুয়াল টু বিটা। সুতরাং প্রবলেমটা যেটা দাঁড়ালো সেটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার বিটা। তো এই সেক স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার বিটার মান ক্যালকুলেশন করতে হবে। তো তোমরা যেটা জানো যে cot ইনভার্স 2 ইকুয়াল টু আলফা এমপ্লাইজ করবে cot আলফা ইকুয়াল টু 2। এই cot আলফা থেকে আমরা পাবো tan আলফা ইকুয়াল টু হাফ। tan আলফা ইকুয়াল টু হাফ এমপ্লাইজ করবে sec আলফা ইকুয়াল টু √1 প্লাস tan স্কোয়ার আলফা, তার মানে √1 প্লাস 1/4 মানে √5/2। একইভাবে tan ইনভার্স 3 ইকুয়াল টু বিটা এমপ্লাইজ করছে tan বিটা ইকুয়াল টু 3, এমপ্লাইজ cot বিটা ইকুয়াল টু 1/3, এমপ্লাইজ cosec বিটা ইকুয়াল টু √1 প্লাস cot স্কোয়ার √10/3। Therefore sec square alpha plus cosec square beta equal to 5/4 plus 10/9 equal to नीचे 36 ऊपरे 45 प्लस 40 इक्वल टू 85/36, फाइनली 2×13/36। তোমরা নিজেদের মতো করে করার চেষ্টা করো, যেভাবে তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেভাবেই করবে। এখন আমরা আসি একটু সমাধান টাইপের এক্সাম্পলে। কোশ্চেন নাম্বার 34, 2 sin inverse x equal to cos inverse x। এটা থেকে কি করে আমরা সলভ পাবো? তো 2 sin inverse x equal to cos inverse x, তো সমস্যা সমাধান করার জন্য আমরা দুপাশে একই নিয়ে আসার চেষ্টা করব। মানে দুপাশে sin ইনভার্স অথবা দুপাশে cos ইনভার্স নিয়ে আসলে আমরা ইনভার্সটাকে তুলে দিতে পারবো। যার জন্য যেটা করতে হবে আমাকে প্রথমে, সেটা হচ্ছে 2 sin ইনভার্সকে আমি তো ডাইরেক্ট cos ইনভার্সে আনতে পারছি না, বা যেহেতু আমরা যে সূত্র শিখেছি সেখানে 2 sin ইনভার্স x এর থেকে sin ইনভার্স আনাটা অনেক সোজা, তাই আমরা এটা লিখব sin ইনভার্স 2x √1 minus x স্কোয়ার, এবং cos ইনভার্সকে ডাইরেক্ট আমরা sin ইনভার্স এর সূত্র নিয়ে আসা শিখেছি 1 minus x স্কোয়ার, এভাবে লিখে
দুপাশ থেকে এবার যদি আমরা সাইন ইনভার্স তুলে দিই তাহলে যেটা পাবো 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বোথ সাইড কেটে দেওয়া যাবে না, কারণ সমাধান করার সময় আমরা জানি যে এভাবে দুপাশ থেকে কেটে দেওয়া যায় না, তাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে সাইড চেঞ্জ করে নিয়ে আমরা কমন নিব, তাহলে পাবো 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবং ফাইনালি এখান থেকে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 অর 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবং এখান থেকে পাবো x ইকুয়াল টু হাফ, এবং এখান থেকে পাবো x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এখন তোমাদের দেখতে হবে কোন মানটি সিদ্ধ করে এবং কোনটি সিদ্ধ করে না। x ইকুয়াল টু 1 বসালে সাইন ইনভার্স 1 ইকুয়াল টু পাই বাই 2 দ্যাট ইজ পাই বাই 4, এবং এখানে কজ ইনভার্স 1 x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এই সমীকরণকে সিদ্ধ করে না। x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এই x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এই সমীকরণকে সিদ্ধ করবে না। সুতরাং x ইকুয়াল টু হাফ। অনেকেই এখানে সমাধান করতে গিয়ে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আগেই কেটে দেয়। এটা মাথায় রাখতে হবে, কোনো সমাধান করার সময় এভাবে দুপাশ থেকে কেটে দেবে না। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 38 এর সমাধান কি করে করা হয়। tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস হাফ tan ইনভার্স এক্স ইকুয়াল টু 0 সমীকরণটির সমাধান। তো বেসিক্যালি স্টুডেন্টরা এটাকে যেভাবে সলভ করে সেটা হচ্ছে এই সমাধানটি বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে থাকে সেটা হচ্ছে এখানে 2 দিয়ে গুণ করে দেয় 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস tan ইনভার্স এক্স। এবার 2 tan ইনভার্স এক্সের জন্য 2 tan ইনভার্স এক্সের সূত্র আছে, সেই সূত্র প্রয়োগ করে রেখে tan ইনভার্সে নিয়ে আসে এবং ফাইনালি দুপাশ থেকে tan ইনভার্সকে রিমুভ করে সলভ করে। তো তোমরাও ট্রাই করো, এভাবে করতে পারবে। আমি আজকে এটার জন্য একটা নতুন পদ্ধতি দেখাচ্ছি। তো tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই tan ইনভার্স 1 প্লাস এক্সকে আমরা সুন্দরভাবে স্প্লিট করে নিতে পারি। 1 মাইনাস এক্স বাই 1 প্লাস 1 ইন্টু এক্স বাই হাফ ইন্টু tan ইনভার্স এক্স ইকুয়াল টু 0 এমপ্লাইজ করবে। এটা হচ্ছে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই এর সূত্র অনুযায়ী লেখা যায় tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স এক্স মাইনাস হাফ tan ইনভার্স এক্স ইকুয়াল টু 0, যেটা এমপ্লাইজ করবে পাই বাই 4 মাইনাস 3/2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু 0 implies tan inverse x equal to pi by 4 into 2/3 after calculation এখান থেকে পাচ্ছি আমি pi by 6, therefore x equal to tan pi by 6 equal to √3/2। এখন আমরা একটু বড় প্রবলেমগুলো করব, মানে মান 4 যে সমাধানগুলো আছে বা অঙ্কগুলো আছে সেগুলোকে এখন আমরা সলভ করব। এর জন্য প্রথমে আমি কোশ্চেন নাম্বার 6 চুজ করছি। তো এই কোশ্চেনে যেটা দেখা যাচ্ছে cos ইনভার্স 1/√5 প্লাস sin ইনভার্স 1/√10 এটা ইকুয়াল টু π/4 প্রমাণ করতে বলা হয়েছে। তো এর জন্য যেটা করতে হবে, তো আমি আগেই সূত্র দিয়ে দিয়েছিলাম, যে বলেছিলাম বিভিন্ন অঙ্ক করতে এই cos ইনভার্স এবং sin ইনভার্সের সূত্রগুলো অনেক হেল্প করবে। যেমন cos ইনভার্সকে আমি ডাইরেক্ট sin ইনভার্স অথবা sin ইনভার্সকে ডাইরেক্ট cos ইনভার্সে নিয়ে আসতে পারি। যেমন cos ইনভার্সকে যদি আমি sin ইনভার্সে নিয়ে যাই তাহলে এখানে লেখা যাবে sin ইনভার্স √1 মাইনাস 2/5 স্কোয়ার
মানে 4/5 প্লাস সাইন ইনভার্স 1/√10। এখানে যে সূত্রটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে cos ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স √1 - x স্কোয়ার। তো এটা হয়ে গেল সাইন ইনভার্স 1/√5 প্লাস সাইন ইনভার্স 1/√10। ফাইনালি দুটোই সাইন ইনভার্স হয়ে গেছে যখন, তখন সাইন ইনভার্সের সূত্র সাইন ইনভার্স x ইন্টু √1 - y স্কোয়ার মানে 1/10 প্লাস আবার y ইন্টু √1 - x স্কোয়ার মানে 1/5 ইকুয়াল টু সাইন ইনভার্স, এখানে হিসাব করলে আসবে √50, উপরে হয়ে গেল 1 ইন্টু 3 প্লাস এখানেও নিচে √10 আর √5 মিলে হয়ে গেল √50, উপরে 1 ইন্টু 2। তো সাইন ইনভার্স √50 এলসিএম হয়ে যাচ্ছে, উপরে হয়ে যাচ্ছে 5। এখন আমরা জানি যে √50 মানে 5√2, আর উপরে যেহেতু 5 আছে 5 5 ক্যান্সেল হয়ে গেলে সাইন ইনভার্স 1/√2 ইকুয়াল টু π/4। এটাই অ্যান্সার। এখন আমরা যে প্রবলেমটা করব কোশ্চেন নাম্বার 10, এখানে প্রমাণ করতে বলা হয়েছে tan ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস tan ইনভার্স q/p স্কোয়ার প্লাস pq প্লাস 1 ইকুয়াল টু cot ইনভার্স p। তো দেখো এটা কীভাবে করা যায়। তো আপাতত আমি এটাকে নিয়ে কোনো কাজ করছি না, কারণ আমি বুঝতে পারছি না যে এটা কী হবে, কিন্তু এটাকে একটা সিম্পলিফাই করা যাবে। তো এখান থেকে লেখা যায় tan ইনভার্স 1/p প্লাস কিউ। তোমরা চাইলে এটাকে tan ইনভার্সটাকে cot ইনভার্স p প্লাস কিউ লিখতে পারো, কিন্তু আমি এখনই লিখছি না। আমি যদি এটা লিখে দিই তোমাদের ধারণা হতে পারে এটা আমি কেন লিখবো, এখন কি কারণে লিখবো, কারণ এখনও পর্যন্ত কোনো সূত্র আমার পড়ছে না, বা অনেকে এটাকে ডাইরেক্ট যদি tan ইনভার্স প্লাস tan ইনভার্সের সূত্র করে তাহলে কিন্তু প্রবলেমটা অনেক বড় হয়ে যাবে। তাহলে কীভাবে ইজি করা যায় এই টাইপের প্রবলেম দেখো। tan ইনভার্স নিচে যদি কোনো জায়গায় এরকম তোমরা 1 পাও তাহলে সবার আগে এই 1টাকে লেখার পর বাকি দুটোকে কমন নেওয়ার চেষ্টা করো। তাহলে কমন নিলে আসছে p কমন p প্লাস কিউ, এবং উপরে কিউ ছিল, তাহলে উপরে এই দুটো গুণের বিয়োগফল আকারে লেখার চেষ্টা করবে, কারণ নিচে যোগ আছে। তাহলে উপরে এটাকে লেখা যাবে p প্লাস কিউ মাইনাস p, কারণ এখানে যে দুটো উৎপাদক আছে সেই দুটো উৎপাদকের বিয়োগফল আকারে প্রকাশ করলাম, কারণ এখানে প্লাস আছে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি যোগফল আকারে করার চেষ্টা করতাম এবং এটা উপরেরটাকে মেলাতাম। তাহলে এখন তোমরা সহজেই বুঝে গেছো যে এর পরের লাইনটা কি হবে। তাহলে এখানে হয়ে গেল tan ইনভার্স x মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই মানে tan ইনভার্স x বলতে এখানে p প্লাস কিউ এবং y বলতে এখানে tan ইনভার্স y বলতে এখানে p। তাহলে ফাইনালি এবার এখানে আসলো tan ইনভার্স p প্লাস কিউ। তাহলে এখন আমি এই tan ইনভার্সটাকে cot ইনভার্সে নিয়ে যাব, কারণ tan ইনভার্স p প্লাস কিউ আর cot ইনভার্স p প্লাস কিউ থাকলে এই পুরো অংশটাকে আমরা π/2 লিখতে পারবো। তাহলে এটা লিখে দিচ্ছি cot ইনভার্স p প্লাস কিউ প্লাস tan ইনভার্স p প্লাস কিউ মাইনাস tan ইনভার্স p ইকুয়াল টু এই দুটো মিলে হয়ে গেল π/2 মাইনাস tan ইনভার্স p, এবং ফাইনালি এটা মনে হচ্ছে cot ইনভার্স p। কী করে হলো, কারণ আমরা জানি tan ইনভার্স p প্লাস cot ইনভার্স p ইকুয়াল টু π/2 হয়। তাহলে π/2 এর থেকে যদি আমি tan ইনভার্স p মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে cot ইনভার্স p। প্রুভড। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 15, যেখানে বলা হয়েছে প্রমাণ করো সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার মাইনাস কজ ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 tan ইনভার্স a মাইনাস বি বাই 1 প্লাস এ বি। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, এটাকে এভাবে লিখলাম, এবং আমি বলেছিলাম সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস স্কোয়ার, এখান থেকে ডাইরেক্ট আমরা এটাকে লিখতে পারি যে tan ইনভার্স
টু ট্যান ইনভার্স এ, এটাকে লেখা যায় টু ট্যান ইনভার্স বি, এবং ফাইনালি এখান থেকে টু কমন নিলে আসছে ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি, এবং এখান থেকে হয়ে গেল ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি এর সূত্র, মানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। প্রুভড। এখন আমরা নিচ্ছি কোশ্চেন নাম্বার 17, যেখানে প্রমাণ করতে বলা হয়েছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়াই মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড প্লাস ট্যান ইনভার্স জেড মাইনাস এক্স বাই 1 প্লাস জেড এক্স ইকুয়াল টু এরকম। তো আমি লেফট হ্যান্ড সাইডটি নিয়ে এলাম, এখান থেকে সহজে বোঝা যাচ্ছে এটা একটা সূত্রের আকারে তৈরি করা আছে, এবং এটাকে লেখা যাবে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, পরেরটাকে লেখা যাবে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স জেড, এবং ঠিক তার পরেরটাকে লেখা যাবে ট্যান ইনভার্স জেড মাইনাস ট্যান ইনভার্স এক্স, এবং আলটিমেটলি এই সবগুলো যোগ বিয়োগ করে হয়ে যাচ্ছে 0, কারণ ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স চলে গেল, ট্যান ইনভার্স ওয়াই ট্যান ইনভার্স ওয়াই চলে গেল, ট্যান ইনভার্স জেড চলে গেল। একইভাবে তোমরা এই রাইট হ্যান্ড সাইডটা নিবে, রাইট হ্যান্ড সাইড নিয়ে দেখতে পারবে এখান থেকেও এই একই সূত্র পড়ে 0 হয়ে যাচ্ছে। সো তোমরা লিখতে পারবে LHS ইকুয়াল টু RHS। এখন আমরা করব কোশ্চেন নাম্বার 18, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। cos ইনভার্স x ইকুয়াল টু 2 sin ইনভার্স root over 1 minus x by 2 equal to 2 cos inverse root over 1 plus x by 2 equal to 2 tan inverse root over 1 minus x square by 1 plus x আমাদের প্রুভ করতে হবে। তো এর জন্য আমরা সর্বপ্রথম এই টার্মটি নিয়ে নিচ্ছি 2 sin inverse root over 1 minus x by 2। 2 sin inverse x কে ডাইরেক্ট আমরা cos inverse x এর সূত্র যেহেতু পড়িনি, তাই 2 sin inverse x থেকে আমরা প্রথমে sin inverse x এ চলে যাচ্ছি। তো এটাকে লেখা যাবে sin inverse 2 sin inverse x এর সূত্র অনুযায়ী হয় 2 into x, x বলতে এখানে এই যে টার্মটা 2 sin inverse এই পুরোটাকে আমরা x ধরে নিয়েছি, তো ওই নিয়ম অনুযায়ী 2x বলতে বোঝাবে root over 1 minus x by 2 into root over 1 minus x square, মানে এর স্কোয়ার করলে যা থাকবে সেটা এরকম হবে। এটা ইকুয়াল টু sin inverse 2 into এখানে উপরে রুট আলাদা করে দিলাম, নিচে √2, এবং এখানকার জন্য হয়ে যাবে 1 প্লাস এক্স বাই নিচে √2। তো ফাইনালি এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো সাইন ইনভার্স 2 ইন্টু উপরে হয়ে গেল রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং নিচে হয়ে গেল 2 ক্যান্সেল হয়ে গেল সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কস ইনভার্স এক্স। এটা আমরা 1 নাম্বার নাম দিলাম। এখন আমরা নিব মিডিলের যে টার্মটি ছিল সেটা, মানে 2 কস ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই 2, এই টার্মটি 2 কস ইনভার্স এক্স থেকে সরাসরি কস ইনভার্সের সূত্র আছে, তো আমরা সেটা অ্যাপ্লাই করে দিচ্ছি। কস ইনভার্স 2 ইন্টু এক্স স্কোয়ার, মানে এইটার স্কোয়ার, তো 1 প্লাস এক্স বাই 2 মাইনাস 1। তো এখানে 2 ক্যান্সেল, এটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর হয়ে যাচ্ছে কস ইনভার্স এক্স, এটা 2 নম্বর। এখন আমরা যাব লাস্ট যে টার্মটি সবার ডান দিকে আছে, 2 ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু কস ইনভার্স প্রুভ করতে হবে। তো 2 ট্যান ইনভার্স এক্স থেকে সরাসরি কস ইনভার্সে যাওয়ার জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে পুরোটা স্কোয়ার করলে থাকবে এরকম, বাই 1 প্লাস এক্স স্কোয়ার লিখলে হবে এরকম। তো এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কস ইনভার্স, লসাগু করার পর 1 প্লাস এক্স স্কোয়ার এখানকার নিচে থাকবে, এবং এই নিচের টার্মটারও নিচে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার থাকবে, 1 প্লাস এক্সের হোল স্কোয়ার থাকবে। তো লসাগুটা কেটে গিয়ে যেটা পড়ে থাকবে আমি সেটাই লিখছি, 1 প্লাস এক্সের হোল স্কোয়ার মাইনাস 1
প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হলো কজ ইনভার্স, এটাকে ভেঙে দিলে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে 1 এর সাথে 1 চলে গেল, নিচে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার চলে গেল। আমরা এখন যা পাবো কজ ইনভার্স উপরে হয়ে যাচ্ছে 2x প্লাস 2x স্কোয়ার, মানে 2x স্কোয়ার প্লাস 2x, আর নিচে থেকে যাচ্ছে 2x প্লাস 2। তো কজ ইনভার্স উপর থেকে 2x কমন হয়ে গেল x প্লাস 1, নিচ থেকে 2 কমন হয়ে গেল x প্লাস 1। তো x প্লাস 1 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, ফাইনালি এখানেও পেলাম আমরা কজ ইনভার্স x। এটা আমি 3 নম্বর দিলাম। তো সুতরাং আমরা বলতে পারবো দেয়ারফর ফ্রম 1, 2 and 3 পুরো প্রমাণটা যেভাবে লেখা আছে তোমরা সেভাবেই লিখে দেবে, আমিও এভাবে লিখে দিচ্ছি। কজ ইনভার্স x ইকুয়াল টু 2 সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2 ইকুয়াল টু তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যেভাবে আমি করিয়ে দিলাম এভাবে তোমরা বাকি প্রবলেমগুলো চেষ্টা করো দীর্ঘের আগ পর্যন্ত। আশা করি যতগুলো প্রবলেম আছে এখানে কোনোটাতেও প্রবলেম হওয়ার বা সমস্যা হওয়ার কথা না। তোমরা আগে নিজে করো, করে দেখো। তবে অবশ্যই একটা কথা বলার আমার আছে, সেটা হচ্ছে এই থিওরি করার পর সরাসরি তোমরা অঙ্কে না গিয়ে এটা ভালো করে দেখে নিয়ে থিওরি ক্লাসটা দেখে নেওয়ার পর তোমরা আগে এক্সাম্পল থেকে কিছু অঙ্ক ফলো করো, ওখানে আরও কিছু এক্সাম্পল দেখতে পারবে। এক্সাম্পল দেখে থিওরি দেখে আগে নিজে সমৃদ্ধ হও, তারপর অঙ্কগুলো করতে বসো, দেখবে কোনো রকম সমস্যা হবে না। তো এগুলো তোমরা আগে সমস্যা সমাধান করো, তারপর আমি নেক্সট ভিডিওতে বাকি যে সমস্যাগুলো আছে দীর্ঘ থেকে সেখান থেকে আমি কিছু বড় বড় সমস্যা সমাধান করে দেব। আশা করি ভালো হবে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই।